আজকের আলোচনার বিষয় উপদেশ। পৃথিবীতে মানুষ ভালো কথা বলে, ওয়াজ করে, নসিহা করে, এই শব্দগুলোর সাথে আমরা কিন্তু সকলে পরিচিত। আরবিতে বলে ওয়াজ, নসিহা, বাংলায় বলা হয় কি উপদেশ, এটাকে ইংরেজিতে বলা হয় অ্যাডভাইস। তো আমরা সবাই উপদেশ দিতে পছন্দ করি, সবাই উপদেশ দেই, কিন্তু কেউ উপদেশ মানতে চাই না। উপদেশ না মানা লোক আমাদের মধ্যে বেশি, কিন্তু উপদেশ দাতা সব থেকে বেশি। কোনো এক লোকের সর্দি হয়েছিল, রাজ দরবারে গেছে। এখন রাজামশাই জিজ্ঞাসা করলেন, তুমি এত লেট করলা কেন? যে রাজামশাই, আমার সর্দিতে আমি বের হতেই পারিনি, যে ঠান্ডা, সর্দির প্রকোপ, শরীর অসুস্থ, কেমনে বের হই? তখন মন্ত্রী বলছে, আরে তোমার সর্দি হয়েছে, তুমি আদা খাওনি কেন? তখন আরেকজন বলছে যে, আরে তোমার সর্দি হয়েছে তো তুমি পানের পাতা দিয়ে একটা আদার অংশ খেয়ে নিতে, তাহলেই তো ভালো হয়ে যেত। আরেকজন বলছে, তোমার সর্দি হয়েছে তো একটা প্যারাসিটামল খেয়ে নিতে। আরেকজন বলছে, না 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 না, তোমাকে সিনামিন খেলেই তো ভালো হয়ে যেতে। তো এইরকম যখন সবাই উপদেশ দেওয়া শুরু করলো, তখন রাজামশাই জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো, এই পৃথিবীতে কার সংখ্যা, কোন শ্রেণীর লোকের সংখ্যা বেশি? তো এক একজন এক এক রকম কথা বললো। কেউ বললো ফকির বেশি। কেন? আমরা রাস্তা দিয়ে হাঁটি, রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে শুধু দেখি মানুষ চায় আর চায়, চায় আর চায়। আরেকজন বলল যে এই পৃথিবীতে সব থেকে শিক্ষকের সংখ্যা বেশি। কেউ বলল যে বেকার লোকের সংখ্যা বেশি। যখন ওই সর্দি হওয়া লোকটাকে জিজ্ঞাসা করলো যে বলো তো তুমি, কার সংখ্যাটা বেশি, কোন শ্রেণীর লোকের সংখ্যা বেশি? তখন মশাই বললেন, রাজামশাই, আমাকে কি আর বলতে হবে? সামান্য সর্দি হয়েছে, এতেই দেখলেন যত মানুষ পরামর্শ দিচ্ছে সবাই ডাক্তার। অতএব এই পৃথিবীতে ডাক্তারের সংখ্যা বেশি। সম্মানিত উপস্থিতি, কত প্রকারের ডাক্তার আছে। এখন ওয়াজ করে সে আবার বলে হার্টের ডাক্তার। কথা বুঝছেন? সম্মানিত উপস্থিতি, হাসাইলে হার্টের ডাক্তার, আর কাদাইলে দুনিয়া বিমুখিতার ডাক্তার। আমরা আপনাকে হাসাতেও পারবো না, কাদাতেও পারবো না। কোরআন হাদিস থেকে 1450 বছর আগে আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উপদেশগুলো দিয়ে দিয়েছেন, সেগুলো আপনাদের কাছে একটু ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে বক্তা এবং শ্রোতা সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা জারিয়াত অধ্যায় 51 আয়াত 55, নবীকে বললেন, নবী ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। নবী আপনি উপদেশ প্রদান করুন। উপদেশ মুমিন যারা, যাদের ঈমান আছে, এই ঈমানদার মুমিনদের উপকার করবেই। আপনারা কি ঈমানদার, মুমিন দাবি করেন? কথা বলছেন না যে? ঈমান আছে, নিজেকে মুমিন দাবি করেন? তাহলে আজকের উপদেশ আপনার উপকার করবেই ইনশাআল্লাহ। এখন যদি এই কথা শোনার পরে আপনি থাকবেন না যাবেন, ইটস ম্যাটার লিটল টু ইউ, এটা আপনার ব্যাপার, আমার যায় আসে না। কথা কি বুঝতে পারছেন? এখন শোনেন, উপদেশ দিবেন, উপদেশ কর্কশ ভাষায় দিতে নাই। উপদেশ দিবেন, উপদেশের ধরন আছে। উপদেশ দেওয়ার ক্ষেত্রে অনেক সময় তর্ক এসে যায়। সেই তর্কটাও করতে হবে কিভাবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন। কোথায় পাবেন? সূরা নাহল অধ্যায় 16 আয়াত 125। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। নবীকে বললেন, নবী আপনি ডাকুন মানুষকে আল্লাহর পথে দুটা জিনিস দিয়ে। একটা হলো হিকমা, প্রজ্ঞাপূর্ণ বচন, কথা, আর একটা হচ্ছে মাউইজাতিল হাসানা, উত্তম উপদেশ। এতে যদি কেউ তর্ক করতে চায়, উপদেশে তর্ক করে, জাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, তাদের সাথে উত্তম ভাবে তর্ক করো। তাহলে বোঝা গেল, যেখানে তর্কই উত্তম ভাবে করতে বলা হয়েছে, তাহলে উপদেশটা কি কর্কশ ভাষায় দেওয়া যাবে? দেওয়া যাবে না। আমরা সব সময় চেষ্টা করব উপদেশকে সহজ ভাষায় সবার সামনে পেশ করার, আর আমরাও এটাকে সহজভাবে যেন গ্রহণ করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন।
প্রথম উপদেশ, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ হলে প্রথম বাক্য কি হবে বলেন তো? কিন্তু আমরা কি জানি এটা? বলি এটা? বলি না, জানিও না। কেন জানবো? কিছুদিন আগে একটা প্রোগ্রাম হলো, কয়েকজন বক্তা ছিল ওখানে। তো বক্তা জলে অনেকগুলো, আলোচনা হলো তাকলিদ নিয়ে, আলোচনা হলো ব্যক্তি পূজা নিয়ে, আলোচনা নানান বিষয় হলো। এরপর যখন বক্তারা একযোগে নেমে গেল, তখন দেখা গেল একজন এসে এক হুজুরকে সালাম দিচ্ছে, তার পাশে অন্য আরেকজন হুজুর আছে, তাকে আর সালাম দিল না। আরেকজন এসে আরেক হুজুরের সাথে হাত মোসাফা করছে, পাশে আরেক হুজুর ছিল, সেখানে তার সালামও নাই, হাত মোসাফা নাই। তাহলে সব জায়গায় আমরা আমলকে বিশেষায়িত করেছি। মানে আমি যাকে চিনি তাকে সালাম দিই, যাকে চিনি না তাকে সালাম দিব না। যার সাথে আমার সম্পর্ক তার সাথে সালামের সম্পর্ক, যার সাথে সম্পর্ক নাই তার সালামের সম্পর্ক নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিলসিলা হাদিসে সহিহা 3382 নম্বর হাদিস, ওকাল আলবানী রাহিমাহুল্লাহ, হাজা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদটি সহিহ। আবি উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউলান নাসি বিল্লাহ মান বাদাহুম বিসসালাম। আল্লাহ নবী বলছেন, তোমাদের মধ্যে সবথেকে আল্লাহর নিকটবর্তী, আল্লাহর অনুগ্রহের নিকটবর্তী, আল্লাহর রহমতের নিকটবর্তী ওই ব্যক্তি যে ব্যক্তি সাক্ষাৎ হলে আরেকজন মুসলমানের সাথে সর্বপ্রথম শুরু করে সালাম দিয়ে। তাহলে প্রথম বাক্য কি দিয়ে শুরু হবে? সালাম দিয়ে। কোনো কথা নাই, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ হয়েছে, প্রথম বাক্য হবে কি? আসসালামু আলাইকুম। আল্লাহ প্রথম মানুষ সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামকে। দেখেন প্রথম বাক্য যে আসসালামু আলাইকুম হবে, এটার একটা জ্বলন্ত উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছেন। প্রথম মানুষকে প্রথম আদব শিখাইছেন কিভাবে, দেখেন হাদিসটি কোথায় পাবেন? সহিহ বুখারীতে আসছে, মুসলিমে আসছে, মিশকাতুল মাসাবি কিতাবুল আদব, শিষ্টাচার সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু সালাম, সালাম প্রদান করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদ, হাদিস নাম্বার 4628। শীত কিন্তু বাড়তেছে, আমরা কি বিচলিত হয়েছে? যদি শীত এখানে বোঝাই করে পুরা শীতেই বাতাস আকারে প্যান্ডেল উড়িয়ে নিয়ে যায়, যতক্ষণ আলোচনা থাকবে ততক্ষণ আমরা শুনবো কি? আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি মনে করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খলাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আল্লাহ আদম আলাইহিস সালামকে তার নির্দিষ্ট আকৃতি দিয়ে সৃষ্টি করলেন। আল্লাহ যখন তাকে নির্দিষ্ট আকৃতি সৃষ্টি করলেন, তুলুহু সিত্তুনা জিরান, আদমের দৈর্ঘ্য ছিল 60 জেরা, 60 হাত। 60 হাত একজন মানুষকে সৃষ্টি করলেন, নাম কি? আদম। ফালাম্মা খালাকাহু, যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, ফাকালা, তিনি বললেন, ইজহাব ফাসাল্লিম আলা উলাইকা নাফরি ওয়া হুম নাফরুম মিনাল মালাইকাতিল জুলুস। আদম যাও ওই দলটার কাছে, ওই দলে একদল ফেরেশতা বসে আছে, এবং ওই দলটার কাছে গিয়ে তুমি সালাম পেশ করো। ফাস্তামি, মনোযোগ দিয়ে শোনো, মা ইউহাইয়ুনাকা ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুরিয়াতিকা। আদম তুমি তাদেরকে সালাম দাও, সালাম দেওয়ার পরে মনোযোগ দিয়ে শোনো তারা তোমাকে কি অভিবাদন জানায়, সালামের বিপরীতে তোমাকে কি বলে, এটা মনোযোগ দিয়ে শোনো। এটাই হবে তোমার জন্য অভিবাদন এবং তোমার পরবর্তী প্রজন্ম যত মানুষ আসবে তাদের জন্য অভিবাদন। ফাজাহাবা, আদম আলাইহিস সালাম গেলেন, ফাকালা, এরপর গিয়ে ওখানে বললেন আসসালামু আলাইকুম। তাহলে পৃথিবীর প্রথম মানুষ প্রথম সাক্ষাতে ফেরেশতাদের দলের কাছে গিয়ে কথা বলার পূর্বে প্রথম বাক্য কি বলেছে? আসসালামু আলাইকুম। যখন ফেরেশতারা এটা শুনলেন, ফাকালু, তখন তারা বলল ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ। তখন তারা জবাবে বলল ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ। দেখেন তো, আল্লাহ প্রথম মানুষকে সৃষ্টি করলেন, প্রথম মানুষকে সৃষ্টি করার পর প্রথম আদব শেখালেন। প্রথম আদবটা কি? প্রথম সাক্ষাতেই হবে কি কথা? আসসালামু আলাইকুম। কিন্তু আজকে আমরা এই সালামকে বিশেষ করে ফেলেছি। আজকে চিনলে সালাম দেই, না চিনলে সালাম দেই না। সালাম বিশেষায়িত হয়ে গেছে, এটা কিয়ামতের আলামত।
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদে হাদিস আসছে 3877 নম্বর হাদিস। ওকাল আলবানী রাহিমাহুল্লাহ ফি সিলসিলাতে হাদিসে সহিহা হাজা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন হলো এই তাসলিমুল খাসা, সালাম বিশেষ হয়ে যাবে। সালাম বিশেষ হবে মানে চেয়ারম্যান সাহেব ভোটের আগে, এমপি সাহেব ভোটের আগে সবাইকে সালাম দেয়, ভোটারকে সালাম দেয়। এবার নির্বাচিত হওয়ার পরে ভোটার সালাম দেয়, এমপি শুনছে কিনা সন্দেহ আছে। চিন্তা করেন, তাহলে সালাম কি হয়ে গেছে? বিশেষ হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে আল্লাহর নবী আরেকটা হাদিসে বলেছেন, যে হাদিসটা মুস্তাদরাক আল হাকিম এ নামে একটা হাদিসের কিতাব আছে, কিতাবুল জিহাদি ওয়াল মুলাহিম, যুদ্ধ বিগ্রহ করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, 8379 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন হলো এই আইয়ুসাল্লিমুর রাজুলু আলার রাজুলি বিল মা'রিফা, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে সালাম দিবে, চিনলে সালাম দিবে, না চিনলে সালাম দিবে না। কি আশ্চর্য ব্যাপার! আজকে চিনলে সালাম দেয়। আমি এত বড় হুজুর, এত বড় মুফতি, এত বড় মুহাদ্দিস, কিন্তু আপনার মসজিদের মুসল্লি যদি আমাকে না চিনে কোনোদিনও সালাম দিবে না। আপনার দাড়ি, টুপি, জুব্বা যত কিছু আছে, আপনার পরহেজগারিতার ছাপ আছে, সালাত আদায় করেন, মাথায় কোরা পড়ে গেছে কপালে, অথচ আপনাকে চিনি না, সালাম দিব কেন? চিন্তা করেন, সালাম এরকম হয়ে গেছে। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন। হাদিস আসছে বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি, কিতাবুল আদব, শিষ্টাচার সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু সালাম, সালাম প্রদান করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 4629 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি আল্লাহর নবীকে এসে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, কোন ইসলাম উত্তম, মানে আইয়ু আদাবিল ইসলামি খায়রুন, ইসলামের কোন স্বভাব উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতিমুত তাআমা ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। শোনো, একজন অভুক্ত ব্যক্তিকে খাবার দাও, এটা পৃথিবীর সবথেকে ইসলামী উত্তম কাজ। 2, তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি কোন ব্যক্তির সাক্ষাৎ পেয়েছো, সে যদি মুসলিম হয়, তাকে চেনো আর না চেনো তাকে সালাম দাও, চেনো আর না চেনো সালাম দাও। যদি এটাই হয় আপনার রাসূলের নির্দেশ, আপনি রাসূলের নির্দেশ ফলো করেন, তাকে মডেল মানেন, তাকে আদর্শ মানেন, কিন্তু করছেন না যে, শুনছেন না যে, তার মানে কি বোঝাতে চাচ্ছেন? আপনি পৃথিবীতে সব থেকে বখিল, কৃপণ, যার মুখ দিয়ে সালাম বের হয় না। একটা হাদিস দেখুন, স্পষ্ট হয়ে যাবে। সিলসিলা হাদিসে সহিহা নামে একটা হাদিসের কিতাব আছে, 3383 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি, কিতাবুল আদব, শিষ্টাচার সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু সালাম, সালাম প্রদান করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ, আল ফাসলুস সালিস, তৃতীয় পরিচ্ছেদের 4665 নম্বর হাদিস। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একজন ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, আন্নার রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি ফুলানিন ফি হাইতি ইসকান, অমুক ব্যক্তির একটা খেজুর গাছ আমার বাগানের বাউন্ডারিতে আছে, সীমানার মধ্যে আছে, ওহুয়া কাদ আযানি, এই গাছটা আমাকে কষ্ট দিচ্ছে। কেমন? আমি বাউন্ডারি দিব, আমার বাগানটা ঘিরবো, কিন্তু ওই গাছটার কারণে ওই জায়গায় আমি বাউন্ডারি, সীমানা, প্রাচীর দিতে পারছি না। সে গাছটা কাটবেও না, গাছটা আমার কাছে বেচবেও না, আমাকে দানও করবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে সমাধান নেওয়ার জন্য এসেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটাকে ডাকে পাঠালেন। ফাআরসালা ইলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটার কাছে লোক পাঠিয়ে তাকে ডাকায় নিয়ে আসলেন। লোকটার নাম ছিল আবু লুবাবা। কি নাম? আবু লুবাবা। যখন আসলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার অমুক বাগানের, তোমার একটা খেজুর গাছ অমুকের বাগানে আছে, ইন্নালি ফুলানিন ইসকাকা, অমুক ব্যক্তির বাগানে তোমার একটা খেজুর গাছ আছে, ফাবিনিহি, তুমি গাছটা আমার কাছে বিক্রয় করো। তখন লোকটা বলছে, লা, আমি আপনার কাছে গাছটা বেচবো না। তখন আল্লাহর নবী বললেন, ফাহিবহুলি, যদি আমার কাছে বিক্রয় না করো তো গাছটা আমার কাছে তুমি দান করে দাও। তখন লোকটা বলছে, লা, আমি আপনার কাছে দানও করব না। তখন আল্লাহর নবী বললেন, বিনিহি বিইসকি ফিল জান্নাহ,
তুমি যদি ওই গাছটা আমার কাছে বিক্রয় করে দাও, এর বিনিময়ে আল্লাহর কাছে জান্নাতে তোমাকে একটা খেজুর গাছ নিয়ে দিব। তখনও লোকটা বলছে, লা ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা, আমি এটা আপনাকে দিতে পারবো না। বলেন তো, পৃথিবীতে একজন মানুষ দুনিয়ার একটা খেজুর গাছ জান্নাতের খেজুর গাছের বিনিময়ে দিতে চায় না, এর মতো কৃপণ লোক আছে? আছে? আল্লাহ নবী বলেই ফেললেন, মা রাআইতুল্লাযী হুয়া আবখালু মিনকা, শোনো, তোমার মতো কৃপণ লোক আমি দেখি নাই, ইল্লা ওয়া হুয়াল্লাযী ইয়াবখালু বিসসালাম, তবে তোমার থেকে কৃপণ লোক একজন আছে, যে ব্যক্তি অন্যকে সালাম দিতে কৃপণতা করে। সম্মানিত উপস্থিতি, তাহলে পৃথিবীর সব থেকে কৃপণ লোককে বলেন তো, সব থেকে কৃপণ লোক কি? যে সালাম দিতে কৃপণতা করে। অতএব সামনে যাকেই পাবেন প্রথম বাক্য হবে কি? আসসালামু আলাইকুম। যদিও সালামের কিছু নিয়ম আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালামের কিছু নিয়ম তিনি বলে দিয়েছেন। ইউসাল্লিমুস সগীরু আলাল কাবির, ছোটরা বড়দেরকে সালাম দিবে। ইউসাল্লিমুল কলিলু আলাল কাসির, কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দিবে। ইউসাল্লিমুর রাকিবু আলাল মাররি ওয়াল মাররু আলাল কয়েদে, আরোহণকারী ব্যক্তি পায়ে হাঁটা ব্যক্তিকে সালাম দিবে, পায়ে হাঁটা ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দিবে। এইভাবে আল্লাহর নবী কিছু নিয়ম বলেছেন। তারপরেও তিনি বলেছেন, আফসুস সালাম, সালামের ব্যাপক প্রচলন করো। তুমি তাকে চিনো আর না চিনো, সামনে যার সাক্ষাৎ পাবে তাকে সালাম দাও। আসসালামু ক্বাবলা সওয়াল, প্রশ্ন করার আগে সালাম দাও। অতএব ওই ব্যক্তি সব থেকে আল্লাহর রহমতের নিকটবর্তী, যে ব্যক্তি প্রথম বাক্য শুরু করে সালাম দিয়ে, বলে আসসালামু আলাইকুম। তাহলে প্রথম উপদেশ কি? আমরা সবাইকে কি করব? সালাম দিব। যাকে চিনি তাকেও সালাম দিব, যাকে চিনি না তাকেও সালাম দেব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। দুই নম্বর উপদেশটা কি? আপনাকে লাজুক হতে হবে, লজ্জাশীল হতে হবে। লজ্জা আছে? আছে আপনাদের লজ্জা আছে? মোটেও লজ্জা নেই। কেউ দোকানদার আছেন? আছেন? দেখেন এই যে আপনাদের এইখানে কি বাজারটা বলে, তকিয়ার পার বাজার। তকিয়ার পার বাজার দিয়ে দেখেন, দোকানদার আজকে সারা রাত ব্যবসা করবে, পরের দিন সকালবেলা দোকান খুলে দোকানটা ঝাড় দিয়ে ময়লাগুলো নিয়ে গিয়ে রাস্তার মাঝখানে পালা করে। এরকম লোক আছে না নেই? দেখেন কেন পালা করে জানেন? ওর লজ্জা নেই। কি নাই? লজ্জা নেই। লজ্জা না থাকার কারণে এই কাজটা করছে। কিছু রাস্তায় হাঁটবেন, হাঁটলে দেখবেন রাস্তার মাঝখানে গরু বাঁধায় রাখছে, ছাগল বাঁধায় রাখছে, মনে হয় যে রাস্তা ওর বাপ দাদার সম্পত্তি। এরকম লোক আছে না নাই? চিন্তা করেন। আবার কিছু লোক আছে, তুই ধান নাড়িস নার, পোয়াল নাড়াস নার, কি আশ্চর্য ব্যাপার, মনে হচ্ছে রাস্তাটা পুরোটা দখল, কোথায় ভাঙ্গা কোথায় উঁচু কোথায় নিচু কিছুই বোঝা যায় না সবগুলো। সেদিন একটা দেখলাম, মানে আমার মসজিদের আশপাশে, যে পুরা রাস্তায় ধান নাড়াইছে। আবার কি করছে জানেন? ধান যেন তার ওপর দিয়ে গাড়ি যাইতে না পারে, এজন্য মোটা একটা গাছ রাস্তার অর্ধেক পর্যন্ত বন্ধ করে দিয়ে দিয়েছে। আশ্চর্য ব্যাপার। লজ্জা নাই, যার কারণে এই কাজ করে। সম্মানিত উপস্থিতি, লজ্জা নিয়ে কথা বলি। 1450 বছর আগে আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জা সম্পর্কে বলেছেন। কোথায় পাবেন? ইবনু মাজাহ, মিশকাতুল মাসাবি, কিতাবুল আদব, শিষ্টাচার সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল রিফত ওয়াল হায়া ওয়া হুসনুল খুল, কোমলতা, লজ্জা এবং উত্তম স্বভাব সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সালিস, তৃতীয় পরিচ্ছেদের 5090 এবং 5091, দুটি হাদিস। প্রথম হাদিসটি মনে করেছেন যায়েদ বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি দীনিন খুলুকান ওয়া খুলুকুল ইসলামি আল হায়াউ। প্রত্যেক দিন, ধর্ম, জীবন ব্যবস্থার একটা বৈশিষ্ট্য রয়েছে। আপনার দিন, জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। অতএব ইসলামের বৈশিষ্ট্য হলো আল হায়া, লজ্জা। তার মানে লজ্জা আছে, আপনার দিন আছে, লজ্জা আছে, আপনার ইসলাম আছে। লজ্জা আছে তো আপনি একটা জীবন ব্যবস্থার ভিতরে আছেন। যার লজ্জা নাই, কেমনি বলি তার দিন আছে? যার লজ্জা নাই, কেমনি বলি তার ইসলাম আছে? যার লজ্জা নাই, কেমনে বলি সে একটা নির্দিষ্ট জীবন ব্যবস্থার ভিতরে আছে? চিন্তা করেন। পরের হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ ওয়াল ঈমানু কুরনাউ জামিয়া। লজ্জা এবং ঈমান পরস্পরের মুখোমুখি, অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। ইজা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখার, যখন একটা উঠে যায় তখন আরেকটা উঠে যায়। মানে লজ্জা উঠে গেল তো ঈমান উঠে গেল, ঈমান নাই বুঝতে হবে ওর লজ্জা নাই। সম্মানিত উপস্থিতি,
আশ্চর্য ব্যাপার, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের অসংখ্য শাখা প্রশাখার কথা উল্লেখ করেছেন। হাদিস পাবেন বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত একটা অধ্যায় পাবেন, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 6 নম্বর হাদিস। হাদিসটি মনে হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিজউন ওয়া সাবউনা শু'বাহ, ঈমানের 70টার বেশি শাখা প্রশাখা রয়েছে। এর মধ্যে সর্বপ্রথম সবথেকে উত্তম হচ্ছে আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবথেকে উত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলা। ওয়া আদনাহা, সবথেকে নিম্ন শাখা হলো কি? ইমাতাতুল আদা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূরে সরা। আর আপনি কি করছেন? মসজিদের কালেকশন তুলবেন, তাও রাস্তা বন্ধ। জুম্মার কালেকশন তুলবেন, তাও রাস্তা বন্ধ। মানুষের প্রয়োজনীয় সময় ব্যবহার করে সে তাড়াতাড়ি অফিসে যাচ্ছে, প্রয়োজনীয় কাজে চলে যাচ্ছে, আর আপনি তাকে মনের ভিতরে সংকীর্ণতা আরোপ করে আপনি তার কাছ থেকে জোর করে টাকা নেবেন, এজন্য রাস্তা ব্লক করে দিয়েছেন। ওই হরতাল করা আর তোমার এই রাস্তা বন্ধ করে টাকা তোলা একই অবস্থা। চিন্তা করো, স্বভাব পরিবর্তন করতে হবে। তোমার লজ্জা নাই? তোমার ঈমান আছে কিনা? কোনো মানুষ যদি আপনার জীবনে কোনো উপকার নিয়ে আসে, তাহলে সেই মানুষের অন্তত উপকার বিনিময়ে উপকার করতে না পারলেও তার ক্ষতি করার চেষ্টা করবেন না। কারণ যে মানুষের উপকারের মূল্য দিতে পারে না, সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে পারে না। অতএব মানুষের প্রতি কৃতজ্ঞ হন। যে মানুষের প্রতি কৃতজ্ঞ হয় সে আল্লাহর উপরেও কৃতজ্ঞ হয়। আর আল্লাহর উপর যে কৃতজ্ঞ হতে পারে, সবকিছুতে বাড়ায় দিবেন কে? আল্লাহ। 14 নম্বর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, সবকিছুতে তোমাদেরকে বৃদ্ধি করাই দিব, আর যদি শুকরিয়া আদায় না করো, তাহলে আমার জাহান্নামের শাস্তি তোমাদেরকে পাকড়াও করবে। অতএব মানুষকে উপকার করলে তার প্রতি কৃতজ্ঞ হন, আর যে মানুষের কৃতজ্ঞতা স্বীকার করে, মানুষের কৃতজ্ঞ হয়, আল্লাহ তার উপরে কৃতজ্ঞ হয়। সম্মানিত উপস্থিতি, 7 নম্বর উপদেশ, হাদিসটা আসছে সিলসিলা হাদিসের সহিহার 767 নম্বর হাদিস। ওয়াকাল আলবানী রাহিমাহুল্লাহ হাজা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম ওয়া ইন কানা কাফিরান। পৃথিবীর মানুষ, অন্যের অভিশাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। যদি সে কাফের হয়, যদি সে হিন্দু হয়, যদি সে খ্রিস্টান হয়, যদি সে বৌদ্ধ হয়, যদি সে মুশরিক হয়, তারপরেও তার অভিশাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। কেন? আল্লাহ নবী বলেছেন, ফাইন্নাহু লাইসা দুনাহা হিজাবুন। যে ব্যক্তি তোমাকে অভিশাপ দিবে, তার কথা আর আল্লাহ মাঝখানে কোনো পর্দা নাই, অভিশাপ দিলেই সেটা কবুল হয়ে যাবে। অতএব মাজলুম, নিপীড়িত, অত্যাচারিত ব্যক্তির অত্যাচার থেকে, তাকে অত্যাচার করা থেকে নিজেকে নিবৃত রাখুন, তার অভিশাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। কোনো মাজলুম, নিপীড়িত, অত্যাচারিত ব্যক্তি যদি অভিশাপ দেয়, অভিশাপ লাগবেই, কোনো সন্দেহ নেই। সম্মানিত উপস্থিতি, অতএব 7 নম্বর উপদেশ, আমরা কারো প্রতি জুলুম করব না, কোনো মাজলুমের অভিশাপ আমরা নিব না। এর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, 8 নম্বর উপদেশ, 8 নম্বর উপদেশ, সেটা কি? কিছু কাজ নিজের বাপের সামনে করা যায় না, মায়ের সামনে করা যায় না, বোনের সামনে করা যায় না, ভাইয়ের সামনে করা যায় না, বন্ধু বান্ধবের সামনে করা যায় না, কিন্তু বাথরুমে গিয়ে করা যায়, ঘরের ভিতরে করা যায়, কাঁথার নিচে করা যায়। এরকম কাজ আছে না নাই? ছেলে সমর্থন দিয়েছে, ও ভালো জানে, ওই ছেলে সমর্থন দিয়েছে, ও ভালো জানে, আমিও জানি, তোমরা সবাই ভালো জানো। কিরকম? ওই যে কাঁথা মুখে দিয়ে, ইয়ারফোন কানে দিয়ে যে কাজটা করতেছ, ওই যে রাতের বেলা তুমি মেসেঞ্জারে চ্যাটিং করে বান্ধবীর নগ্ন ছবি মোবাইলে নিয়েছ, এরপর ওই ছবি ডাউনলোড করে বাথরুমে গিয়ে মাস্টার ব্রেড করে বীর্যস্খলন করছো। যুবক, তোমাকেই বলছি, তুমি কি পারবে তোমার বোনকে সামনে রেখে অন্যের মেয়ের নগ্ন ছবি যেমন তুমি নিয়েছ, সেই ছবি দেখে যেমন মাস্টার ব্রেড করেছো, তোমার বোনকে সামনে রেখে মাস্টার ব্রেড করতে পারবে? তুমি কি পারবে এটা সহ্য করতে? তোমার সামনে তোমার বোনকে কেউ নগ্ন অবস্থায় দেখে মাস্টার ব্রেড করুক, তাহলে তুমি করছো কেন? তুমি করছো। এই ছেলে,
নিজের বাবার সামনে মাস্টারবেট করতে পারবা? নিজের মায়ের সামনে মাস্টারবেট করতে পারবা? বাথরুমে করছো যে কাজটা তুমি মানুষের সামনে করতে পারো না, যে কাজটা বাপের সামনে করতে পারো না, যে কাজটা বোনের সামনে করতে পারো না, যে কাজটা ভাইয়ের সামনে করতে পারো না, সেই কাজটা তুমি আড়ালে নিবৃত্তে নিরালায় বাথরুমে ঘরের কোনায় কোথাও করতে পারবে না। সিলসিলা হাদিসের সহিহা নামে একটা হাদিসের কিতাব আছে, 1055 নম্বর হাদিস। উসামা বিন শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা কারিহতা ইয়ারাহুন নাস ফালা তাফআলহু ইজা খালাউতা। ও যুবক, তুমি যে মাস্টারবেট করে বীর্যস্খলন করছো, যুবতী বোন, বাথরুমের ভিতরে ঢুকে তুমি নগ্ন ছবি তুলিয়ে সেই ছবি তুমি তোমার বন্ধুর মেসেঞ্জারে পাঠিয়েছো মায়ের কোলে মাথা রেখে, জেনে রেখো তোমার নবী বলেছেন, যে কাজটা তুমি অন্যের সামনে করতে পারো না, অপছন্দ করো, লজ্জা করো, ভয় পাও, সেই কাজটা আড়ালে নিভৃতে নিরালায় বাথরুমে ঘরের ভিতরে একা আবদ্ধ করে তুমি সেটা করতে পারবে না। তোমার নবী নিষেধ করেছেন। কেন? বাস্তবতা খুব ভয়াবহ, বাস্তবতা ভয়াবহ। এই ছেলে, জেনে রেখো এই কাজের পরিণতি কি হতে পারে কাল কিয়ামতের দিন। সূরা ইয়াসিন অধ্যায় 36 আয়াত 65 আল্লাহ বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যুবক, সেই দিন তোমার মুখে মোহর মেরে দেওয়া হবে। যুবতী বোন, তোমার মুখ সেলাই করে দেওয়া হবে। সেই দিন তোমার হাত কথা বলবে, সেই দিন তোমার পা কথা বলবে। তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে অপকর্ম করেছ, সব তোমার হাত পা সেই দিন আল্লাহর সামনে ফাঁস করে দিবে। কি করবা যুবক? একটাবার ভাবো, কি করবা? কি করার থাকবে? যদি আল্লাহ সেই দিন তোমাকে প্রশ্ন করে কেন করেছ, এই কেনর জবাব দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। অতএব খুব সাবধান। যে কাজটা মানুষের সামনে করা যায় না, যে কাজটা বাপের সামনে করা যায় না, যে কাজটা মায়ের সামনে করা যায় না, যে কাজটা বোনের সামনে করা যায় না, যে কাজটা বন্ধু বান্ধবীর সামনে করা যায় না, সেই কাজটা আড়ালে নিবৃত্তে নিরালায় বাথরুমের ভেতরেও করা যাবে না। আল্লাহ আমাদের এর থেকে বিরত থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। 9 নম্বর উপদেশ, ছেলেটা খুব ভালো, আদর্শ ছেলে, সামনে প্রশংসা করিয়েন না। মেয়েটা খুব ভালো, আদর্শ মেয়ে, সামনে প্রশংসা করিয়েন না। বরং তার প্রশংসার চেয়ে তাকে বলে দিন, তোমার ভালো কাজের জন্য আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। বলতে পারবেন? বন্ধু খুব ভালো, খুবই আদর্শ, এত তার গুণ, এত গুণ, এত গুণ, সামনে প্রকাশ করিয়েন না, সামনে প্রশংসা করিয়েন না। বরং বন্ধুকে বলুন, আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। নবী এটা নিষেধ করেছেন, তোমার নবী নিষেধ করেছেন। কোথায় পাবে? সিলসিলা হাদিসের সহিহার 1284 নম্বর হাদিস। ওকালে আলবানী রাহিমাহুল্লাহ, হাজা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াত তামাদুহ। আল্লাহ নবী বলেছেন, সাবধান, পরস্পর পরস্পরের প্রশংসা করো না। তোমার সামনে তোমার বন্ধুর প্রশংসা করো না, তোমার সামনে তোমার ভাইয়ের প্রশংসা করো না, তোমার সামনে যে ব্যক্তি আছে তার প্রশংসা করো না, তার গুণ তোমার কাছে ধরা পড়েছে, তুমি প্রশংসা করো না। যদি করো, ফাইন্নাহু হুয়াজ যব, তুমি যখন তার সামনে প্রশংসা করছো মনে হচ্ছে তুমি তাকে জবিহ করে ফেলছো। আল্লাহর নবী কথা বলেছেন, তোমার নবী কথা বলেছেন। তার মানে কোনো ব্যক্তির সামনে প্রশংসা করা মানে তাকে জবিহ করার সমতুল্য। কি দিয়ে তোমাকে বোঝাই? বরং তাকে বলো, আমি তোমাকে ভালোবাসি। মুসনাদে আহমদ, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনু মাজাহ, দারিমি, দারাকুতনি, বাইহাকি এবং মিশকাত, 9টি হাদিসের কিতাবে হাদিসটা আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুল আদব, শিষ্টাচার সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল হুব্বি ফিল্লাহ ওয়া মিনাল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদ, হাদিস নাম্বার 5016। মিকদাম বিন মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আহাব্বা রাজুলু আখাহু, যখন কোনো ব্যক্তি তার কোনো মুসলমান ভাইকে ভালোবাসে, ফালইউখবিরহু আন্নাহু ইউহিব্বুহু, সেজন্য তাকে জানিয়ে দেয়, ভাই আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। বলতে পারবেন? বলতে পারবেন? প্রশংসা করা যাবে না, প্রশংসা সামনে করিয়েন না।
বরং সামনে তাকে ডাকে বলুন, ভাই আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। যদি এই ভালোবাসার কথা বলতে পারেন, ভালোবাসার বন্ধন যদি অটুট রাখতে পারেন, কাল কিয়ামতের দিন কি হবে? এবার আল্লাহ আপনাকে ডাক দিবে। দেখেন, আল্লাহ ডাক দিবে। কোথায় পাবেন? বুখারী, মুসলিম এবং মিশকাত, তিনটা হাদিসের কিতাবে হাদিস আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুল আদব শিষ্টাচার সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল হুব্বি ফিল্লাহ মিন আল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদ, হাদিস নাম্বার 5006। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, ওই ব্যক্তিরা কোথায়, ওই ব্যক্তিরা কোথায়, তোমরা কোথায় আছো যারা পরস্পরকে শুধু আমি আল্লাহর জন্য ভালোবেসেছো, তোমরা কোথায়? আল ইয়াউমা উজিল্লুহুম ফি জিল্লি, কোথায় তোমরা? তোমাদেরকে আজকে ছায়া নাই, কিন্তু আমি আমার আরশের ছায়ার নিচে তোমাদেরকে ছায়া দান করব। আল ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লি, আজকে আমার ছায়া ছাড়া, আমার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া নাই, আমি তোমাদেরকে আমার আরশের ছায়ার নিচে ছায়া দান করব। অতএব বলুন, তাকে বলুন, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। বলুন, ছেলে ছেলেকে বলবে, বন্ধু বন্ধুকে বলবে, ভাই ভাইকে বলবে, বাপ ছেলেকে বলবে, ছেলে বাপকে বলবে, মাকে বলবে, মা ছেলেকে বলবে, মা মেয়েকে বলবে, মেয়ে মেয়েকে বলবে, বোন বোনকে বলবে। এভাবেই ভালোবাসা অটুট থাকবে, দিনী ভালোবাসার বন্ধনে সকলেই আবদ্ধ থাকবে। পারবো তো ইনশাল্লাহ? কয়টা উপদেশ গেল? 9টা। 10 সিলসিলা হাদিসের সহিহার 1402 নম্বর হাদিস। ওকাল আলবানী রাহিমাহুল্লাহ, হাযা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা সালাসাতু জামিআ ফালা ইয়াতানাজা দুনা সালিস, ফালা ইয়াতানাজা ইসনানি দুনা সালিস। ও পৃথিবীর মানুষ, শুনে রেখো, যখন 3জন ব্যক্তি একত্রিত হয়ে গেছে, 4জন বন্ধু একত্রিত হয়ে গেছে, 4জন, 3জন, 4জন, 5জন, 10জন একত্রিত হয়ে গেছে, যা আলোচনা হবে 10 জনের মধ্যে হবে। যদি 10 জন থাকে, যা আলোচনা হবে 5 জন আছে, 5 জনের মধ্যে হবে। 3 জন আছে, 3 জনের মধ্যে যা কথা হবে তাই হবে। 2 জনের মধ্য থেকে একজনকে বাদ দিয়ে বাকি 2 জন আড়ালে গিয়ে ফিস ফিস করে কোনো কথা বলতে পারবে না। আমাদের সমাজে এটা খুব হয়। গেলাম 5 জনে, হঠাৎ করে দেখি 3 জন আছি, 2 জন নাই। হয় না এরকম? গেলাম 10 জনে, আছি 8 জন, 2 জন নাই। গেলাম 11 জন, 12 জন, সবাই আছি, 3 জন নাই। কোথায়? একখানে গিয়ে ফিস ফিস করে কথা বলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একসঙ্গে বসবা তখন আরেকজন ব্যক্তি আরেকজনকে টেনে নিয়ে গিয়ে কানে কানে ফিস ফিস করা যাবে না। খুব সাবধান, এটা করবেন না। কয়টা উপদেশ গেল? আরো কত শুনবেন? কত শুনবেন? হ্যাঁ হ্যাঁ, যাই হোক, ওই যে উনি বলে দিয়েছেন, বাদ দেন। আসলে তাই, ফজরের নামাজ পড়েন না। আমি যে এত রাত পর্যন্ত করছি ঠিকই, কিন্তু আমি ফজরের নামাজ পড়তে আপনাদের এখানেও আসতে পারি, আসি দেখবো যারাই বলেন তারাই নেই। সেদিন আমি ওই যে এক জায়গায় ওয়াজ করলাম, পরে আমরা হাঁটতে হাঁটতে ফজরের সালাতের পর আসি, দেখলাম যে না, যারাই গর্ব করে বলেছিল তারাই নেই। অতএব খুব সাবধান। ফজর ফজর, নো এক্সকিউজ। জাগেন কি প্রতিদিন? জাগেন নাকি প্রতিদিন 3টার সময় ঘুমান নাকি? একদিন না হয় 3টা বাজছে, এই জন্য ফজর হবে না? কি বুঝান? এটা করা যাবে না। ফজর ফজর, জোহর জোহর, যাই করেন আর তাই করেন, সলাতের সময়ের সাথে কোনো কম্প্রোমাইজ নাই, সলাতের কোনো কাজা নাই, সলাতের কোনো কাজা নাই। জোহরটা হারাই ফেললাম, আসরের সাথে পড়বো, জি না, হবে না, হবে না। যখনই মনে হলো জোহর পড়লাম না, তখনই পড়ে নেবেন, এটাই কাজা, এটাই কাফারা। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের